আজকে যে পারফরমেন্সগুলো আমরা দেখেছি খুবই মারাত্মক ছিল। আগামী দিনগুলোতে অনেকগুলো পারফরমেন্স আরো বেশি হওয়া উচিত ছিল। থার্ড, সেকেন্ড, ফার্স্ট সবগুলোই দেখা উচিত ছিল। তারপর উপস্থিত বক্তব্য সেগুলো আমি মিস করেছি। সেগুলো আমি আর আগামী দিনগুলোতে আরো বেশি দেখতে চাই, আপনাদের সাথে আরো বেশি সময় কাটাতে চাই। তবে এগেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দ্য ট্যালেন্ট অন ডিসপ্লে দিস আফটারনুন ওয়াজ ওয়ান্ডারফুল। মানে আমি অভিভূত। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ডিপিকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ব্যবস্থা করবার জন্য। এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট দুটো কথা বলবো। আমরা এক পরিবারের অংশ। আমাদের যত শিক্ষকরা আছেন আজকে, যারা পিটিআই স্টুডেন্ট হিসেবে পার্টিসিপেট করেছেন, যারা কম্পিটিশনে এত দূর এসেছেন, 10টা ক্যাটাগরিতে কম্পিটিশন ছিল, এত দূর এসেছেন এবং সামনে আপনারা এখানে ন্যাশনাল এই কম্পিটিশনে বিজয় লাভ করবেন, কেউ না কেউ কম্পিট করবেন। এবং আগামী 20 জুন 2026 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন। সেখানেও আপনাদের পাশে আমি থাকব। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমরা একটা পরিবার, এবং এই পরিবার হিসেবে আমাদের দায়িত্ব আছে এই যে আজকে দ্য ট্যালেন্ট দ্যাট ওয়াজ অন ডিসপ্লে, এটাও আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। আমি অনেক খুঁটখুটে টাইপের মানুষ, আমার অনেক কিছু অনেক কমপ্লেইন থাকে। জন্মগ্রহণ আজকে প্রোগ্রাম নিয়ে আমার অনেক কমপ্লেইন আছে। শুরুতে যখন মানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো, সূরা আল ফালাক নিয়ে শুরু হলো, আমি তো বলি সূরা আল ফালাক না, আল আলাক নিয়ে শুরু হওয়া উচিত ছিল। বিকজ আমি ইতিমধ্যে অ্যানাউন্স করেছি যে কালচারাল এডুকেশন আমরা বড়ভাবে আমাদের প্রাথমিক শিক্ষায় নিয়ে আসবো। ক্লাস 4 ও 5-এ কালচারাল এডুকেশন নিয়ে আসবো। এবং এটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটা অনেক আগে থেকে পরিষ্কার করেছে। কিন্তু এটা আমি পরিষ্কার করবার পর আমরা দেখলাম অনেক মহল থেকে এটার অনেক বিরোধিতা এসছে বা আসা শুরু হয়েছে। আমাদের বাচ্চারা নাচবে, আমাদের বাচ্চারা গান গাইবে, আমরা কি নাচার জন্য স্কুলে পাঠাচ্ছি? স্কুলে পাঠাচ্ছি তো পড়ার জন্য। এটা ভুল চিন্তা, ভুল ধারণা। এটা পরিষ্কার করা দরকার। এবং আরেকটা জিনিস পরিষ্কার করা দরকার যে মহান ধর্ম ইসলাম ধর্ম এই ধরনের কথা বলে না। এর জন্য আমি ওই যে প্রথমে বললাম না যে যখন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো, তখন সূরা আল ফালাকের বদলে সূরা আল আলাক দিয়ে শুরু করা উচিত ছিল। হ্যাঁ, কারণ প্রথম যে সূরা, যে আয়াত মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছিল সেটা ছিল সূরা আল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ফালাক, তোমার ঈশ্বরের নামে তুমি পড়ো। লার্ন, রিড, প্রিচ, যেটাই বলেন না কেন, যে শব্দ ব্যবহার করেন, কারণ এগেন আরবি অনেক উৎকৃষ্ট মার্জিত একটা ভাষা, স্পেশালি শব্দচারণের দিক দিয়ে। আরবি এমন একটা ভাষা যে একটা শব্দের 10টা 20টা 30টা মানে বের করা যায়। আরবি এমন একটা শব্দ যে যেখানে আপনি ছোট একটা পাটকেল ছুড়বেন, একটা ওই যে ভেড়ার গায়ে একটা পাটকেল ছুড়বেন, ভেড়ার গায়ে পাটকেলটা ছোড়ার পর পাটকেলটা কত আস্তে করে, মানে ভেড়া কত মোটা, তার হুল কত বেশি, কত আস্তে করে ভেড়ার গায়ে পাটকেলটা পড়বে, এটার জন্য শব্দ আছে। এটা হলো আরবি ভাষা। সেই ভাষায় নাজিল হয়েছে আমাদের মহান কোরআন, পবিত্র কোরআন। তো সেটার ভাষা নিয়ে আমরা এগেন আজকে আলোচনা করতে বসি। কিন্তু যেটা আলোচনা করতে বসেছি হলো যে যখন আমরা এই ধরনের আলোচনা করি যে আমরা কালচার, আমরা গান, বাজনা, নৃত্য বা সব ধরনের শিল্প আমাদের শিক্ষার্থীদের ভিতরে ছড়িয়ে দিতে চাই, তখন যখন কোনো মহল থেকে আলোচনা আসে না এটা ইসলাম না, আমি একটু পরিষ্কার করে দিতে চাই যে তারা নিজেদের পরিচয় যেভাবেই দিক না কেন, ইসলাম সম্বন্ধে তাদের বোধ হয় আরেকটু পড়াশোনা করার প্রয়োজন আছে। আগামী বাংলাদেশ আমরা বিশ্বশ্রেষ্ঠ বাংলাদেশ গড়তে চাই। আগামী বাংলাদেশ আমরা গড়তে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বপ্ন দেখেন, আমি স্বপ্ন দেখি, এবং আমি মনে করি যে 20 কোটি বাংলাদেশের নাগরিক স্বপ্ন দেখে যে বাংলাদেশ পিছিয়ে পড়বে না, বাংলাদেশ এগিয়ে যাবে। সো পিছিয়ে পড়ার কোনো ধরনের মেন্টালিটি, কোনো ধরনের চিন্তা চেতনা,
এটাকে আমরা কোনোভাবে বড়ভাবে নিজেদের জায়গা করে নিতে দেব না। এবং আগামীতে বাংলাদেশ যদি এগিয়ে যেতে হয় তাহলে ক্রিয়েটিভ ট্যালেন্ট তৈরি করতে হবে আমাদের শিক্ষার্থীদের, তাদের যেন ক্রিয়েটিভিটি উন্মোচন হতে পারে, খুলে দিতে পারি, তারা যেন আরো ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে এবং নিজেদের ভাব প্রকাশ করতে পারে, সেই জায়গা তৈরি করতে হবে। আজকে আপনাদের সাথে এই কথাগুলো বলছি কারণ আপনারা সবাই শিক্ষক। এগেন আমরা এসছি আজকে, আপনাদের একটা অনুষ্ঠান আছে, পুরস্কার বিতরণী, পুরস্কার দিতে। সো আপনারা বলতেই পারেন কেন ভাই, কেন আজকে এই আলোচনা? কারণ সব আলোচনাই আপনাদের সাথে ভাই, আপনার শিক্ষক। আমরা বিগত দিনগুলোতে অনেক ভুল করেছি আমাদের শিক্ষা ব্যবস্থা পরিচালনায়, অনেক ভুল করেছি। আপনারা যারা ক্লাস 5-এ পড়ান, ক্লাস 4-এ পড়ান, 3-তে পড়ান, 2-তে পড়ান, কোন বই পড়ান, কেন পড়ান আপনারা জানেন? আমি কিন্তু জানি না। আমি গত বেশ কিছুদিন ধরে আমাদের কারিকুলাম নিয়ে কাজ করছি। এই কারিকুলামের দায়িত্ব যাদের, এনসিটিবি বা যারাই আছেন, তাদের সাথে আলোচনা করছি, তাদের সাথে বসছি। আমার কোনো প্রশ্নের জবাব পরিষ্কারভাবে তারা দিতে পারে না। এই বইটা কেন, এই বইটা কিভাবে পড়াবে, এই বইটা পড়ানোর পর আমার শিক্ষার্থীর লাভ কি হবে, যেই লাভটার পর পরে যে এই শিক্ষার্থী যখন বড় হবে তখন সমাজের কোন সুবিধাটা সে নিয়ে আসবে, একটা উত্তরও আমাকে দিতে পারে নাই ভাই। তো এখন অন্য কেউ যদি দিতে না পারে, উত্তরগুলো তো দরকার। আপনারা কি মনে করেন দরকার? শিক্ষক আপনারা মনে করেন দরকার? আমি ভাই খুব শক্তভাবে মনে করি দরকার। তো দরকার হলে অন্য কেউ যদি দিতে না পারে তাহলে ভাই আমাদের শিক্ষার্থীদের জন্য তো আমাদের করতে হবে না? আপনি আমার শিক্ষক ভাই, আমার শিক্ষক বোন, আপনারা যখন একটা ক্লাসরুমের দায়িত্ব নিচ্ছেন, একটা শ্রেণীকক্ষের দায়িত্ব নিচ্ছেন, তখন ওই শিক্ষার্থীটার বা যতগুলো শিক্ষার্থী আছে তাদের দায়িত্ব আপনি নিচ্ছেন না? আমিও এইভাবেই চিন্তা করি ভাই। 17 বছর শিক্ষকতা করেছি, এছাড়া জীবনে আরো এই সেই অনেক কিছুই করেছি ভাই। গান বাজনাও করেছি। আজকে এই যে গান শুনছিলাম, ওই যে সুন্দর যে প্রথম গানটা আমার খুব পছন্দের গান। আমার মনে আছে আমি তখন 4-5 বছর বয়স, আমি একদম ছোট, নতুন নতুন সিনেমা আসছিল, সত্যম শিবম সুন্দরম। আমি ডিজি মহোদয়কে বলছিলাম, খুব হিট এবং কন্ট্রোভার্সিয়াল একটা সিনেমা ছিল। আপনার রাজ কাপুর, ইন্ডিয়ান একটা প্রডিউসার ডিরেক্টর, সে একটা সিনেমা বের করেছিল জিনাত আমান। আমি জানি না আপনারা যারা নতুন প্রজন্মের লোকজন তারা হয়তো চিনবেন না, যারা পুরাতন প্রজন্মের লোকজন তারা জানবেন যে এই জিনাত আমান খুবই নাম করা একজন নায়িকা ছিলেন। এটা একটা সিনেমা হয়েছিল সত্যম শিবম সুন্দরম। এটা সবচেয়ে আলোচিত গান ছিল। ওই যে আজকে যে গানটা হয়েছে, বাংলা ভার্সনটা আজকে হয়েছে, এই গানটা হয়েছে। সো আমি তখন খুব ছোট, 4-5 বছর, 78, 79 এরকম, মানে 78, 79 সালে এই গানটা শুনে আমি অভিভূত হয়েছিলাম। আজকে আবার আমার সেই একদম ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, আপনারা যখন স্টেজে গানগুলো করেছেন। কিন্তু আজকে এই দেশে অনেকে বলছে এই গানগুলো করা যাবে না। তো যারা বলছে তাদের কথা শোনার জন্য বা তাদের কথা মানার জন্য আমরা বসে নাই। আগামী দিনে এই দেশ এগিয়ে যেতে হবে, এবং এই দেশ যদি এগিয়ে যেতে হয় তাহলে কালচারাল এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কালচারাল এডুকেশন গুরুত্বপূর্ণ যে এই যে আজকে আপনারা টিচার এখানে আছেন, এখানে আমরা কালচারাল টিচারও হয়তো বের করবো, গানের টিচার, নাচের টিচার, বাট আপনারা তো আছেন। আজকে যে নৃত্য এখানে পরিদর্শিত হলো, বা আজকে যে গানগুলো আপনারা করলেন, মাশাআল্লাহ, আপনারা তো দায়িত্ব নিয়ে গানের টিচার হতে পারেন যদি আমরা কারিকুলামটা ঠিকভাবে তৈরি করতে পারি। আপনারা দায়িত্ব নিয়ে নাচের শিক্ষক হতে পারেন যদি আমরা কারিকুলামটা ঠিকভাবে করতে পারি। আমরা আরো চাই সামনের দিনগুলোতে দেখতে যে শিক্ষকতা, স্পেশালি প্রাথমিকে শিক্ষকতা যেন আসলে উৎকৃষ্ট একটা, মানে একদম উপরের দিকে একটা সম্মানজনক একটা ক্যারিয়ারে পরিণত হয়। আমি জানি আমার যে শিক্ষক ভাই বোনেরা আছেন, মানে আপনাদের নামই ভাই সহকারী শিক্ষক, মানে পড়াই আমি ক্লাসরুমে, কিন্তু আমার নাম ভাই অ্যাসিস্ট্যান্ট। এটা কেমনে হয় ভাই? এটা মানে আমি জানি না আপনারা মেনে নিচ্ছেন কিনা, আমি জানি আপনারা মেনে নিচ্ছেন না, কারণ আপনারা অনেক সময় আমার সাথে এসে কথা বলেন। আমি কিন্তু মেনে নিচ্ছি না ভাই। ক্লাসরুমের দায়িত্ব যদি আপনার হয় তাহলে আপনি কারো অ্যাসিস্ট্যান্ট না ভাই, আপনি টিচার। হ্যাঁ, দিতেই পারেন, হাততালি দিতে পারেন ভাই, মাঝে মধ্যে একটু হাততালি দিলে শুনতেও ভালো লাগে।
তো আমরা আসলে আপনাদেরকে টিচার হিসেবেই দেখতে চাই, আপনারা সেই হিসেবেই আপনাদেরকে দায়িত্ব দিতে চাই। এবং আমরা চাই যে ওই যে আমার যে শিক্ষার্থীটা বসছে তার পরিপূর্ণ দায়িত্ব আপনি নেন। বিগত দিনগুলোতে আমি একজন একাডেমিক, আমার মানে রাজনীতির বাইরে আমার একটাই পরিচয়, আমি একজন একাডেমিক। তো একাডেমিক হিসেবে বলছি যে বিগত দিনগুলোতে 80-90-এর দশকের অনেক রিসার্চ এসছে যে একটা বিদ্যালয়, একটা স্কুলকে উন্নত মানের করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হেডমাস্টারের নেতৃত্ব, লিডারশিপ, হেডমাস্টারের নেতৃত্ব। কিন্তু সময় বদলায়, আমরা নতুন কিছু জানতে পারি। গত 10 বছরে আমরা নতুনভাবে আবার জেনেছি আসলে হেডমাস্টারের নেতৃত্ব না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শিক্ষকের নেতৃত্ব। আর শিক্ষকের যদি নেতৃত্ব দিতে হয় তাহলে শিক্ষকের আত্মবিশ্বাস লাগবে, শিক্ষককে এম্পাওয়ার করতে হবে। শিক্ষকের নামই যদি হয় অ্যাসিস্ট্যান্ট, তাহলে তাকে এম্পাওয়ার করা হয় না। তো আমরা আগামী দিনগুলোতে আপনাদেরকে এম্পাওয়ার করতে চাই। আর আরেকটা জিনিস চাই যে সমাজে কনজারভেটিভ বলেন, রক্ষণশীল বলেন, যেই নামটাই বলেন না কেন, এইগুলা নামের ফিরিস্তি দিয়ে আমাদের শিক্ষার্থীদের, আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ তৈরির পথে কেউ যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে। তার আসল পরিচয় কি? ইররেলেভেন্ট। তার পরিচয় যদি হয় সে বড় ব্যবসায়ী, সে এলাকার এইটা সেইটা, সে মন্ত্রী, সে এমপি, সে চেয়ারম্যান, যেটাই হোক না কেন ভাই, যদি আমাদের শিক্ষার্থীর ভবিষ্যৎ উন্মোচনের পথে বাধা হয়ে কেউ দাঁড়ায়, তাহলে আমি আশা রাখবো যে আমাদের এই প্রাথমিক পরিবার, আমরা সকলে, আমাদের এই প্রাথমিক পরিবার, আমরা তাদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াবো। প্রত্যেকটা টিচার শক্তভাবে দাঁড়াবে, কারণ টিচার নেতৃত্ব দিবে ক্লাসরুমের, শ্রেণীকক্ষের। টিচার খেয়াল রাখবে তার প্রত্যেকটা শিক্ষার্থীর, টিচারের উপরে দায়িত্ব থাকবে এই শিক্ষার্থীর ভবিষ্যতের। যেই মুহূর্তে আমরা টিচারদেরকে এম্পাওয়ার করতে পারবো, এই যে আজকে আপনারা আছেন, যেই মুহূর্তে আপনাদেরকে এম্পাওয়ার করতে পারবো, যেই মুহূর্তে আপনারা দায়িত্ব নিয়ে দাঁড়াবেন যে আমার শিক্ষার্থীর উপরে কিছু আসতে হলে, সেটা কারিকুলাম চেঞ্জ হোক, পরীক্ষা হোক, যেইটাই হোক, আমার শিক্ষার্থীর উপরে কিছু আসতে হলে আগে আমাকে পার করে যাইতে হবে। এই নেতৃত্ব যেই দিন আপনারা দিতে পারবেন, সেই দিন আমরা বলতে পারবো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আসলে আমরা আমূল পরিবর্তন আনতে পেরেছি। সো প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্বে আমি আছি, সেই দায়িত্ব থেকে আমি চাই আপনাদেরকে ক্ষমতায়ন করতে, যেন আগামী দিনগুলোতে শ্রেণীকক্ষের নেতৃত্বে আপনারা শক্তভাবে দাঁড়াতে পারেন। আপনাদের যেন সহজে কেউ পাশ কাটিয়ে আমার শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে না পারে, এবং সেটা করবার জন্য যা যা প্রয়োজনীয় আগামী দিনগুলোতে সেইভাবে আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সাজাবো। জি, আমি আজকে আসলে হাস্যোজ্জ্বল একটা সময়, আমরা গান, নাচ এসব পরিদর্শন দেখছিলাম। আমি একটু সিরিয়াস কথা বলে ফেলেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমরা এক পরিবার। সো যেহেতু এক পরিবার, পারিবারিক কথা আমরা সবসময় বলি। আজকে 2-4টা ক্যামেরা আছে, মাঝে মধ্যে ক্যামেরা থাকবে, মাঝে মধ্যে থাকবে না, কিন্তু আমাদের পারিবারিক কথা আটকে থাকবে না। সো প্রাথমিক শিক্ষা পরিবারের প্রথম লক্ষ্য হতে হবে যে প্রত্যেকটা শিক্ষক এম্পাওয়ার্ড হয়ে ক্লাসরুমের নেতৃত্ব নেবে, এবং প্রত্যেকটা শিক্ষার্থীর ভবিষ্যৎ, সঠিকভাবে তৈরি করার দায়িত্ব প্রত্যেকটা শিক্ষক নেবে। আমি সারাক্ষণ আপনাদের সাথে আছি এবং সারাক্ষণ আপনাদের সাথে থাকবো। আরেকটা জিনিস অ্যাডিশনালি আমি বলি যে শুধু আমি না, আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি খুদ পার্সোনালি আপনাদের সাথে আছেন এবং থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।